1986 সালে বাঁকুড়া জেলার মেজিয়ায় তৈরি হয় ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র বিরাট এলাকা জুড়ে পরিবেশ দূষণের কারণ হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরকে কেন্দ্র করে উঠেছে স্থানীয়দের একাধিক অভিযোগ। স্থানীয় লটিয়াবনি গ্রাম সংলগ্ন এলাকায় তৎকালীন সময়ে গড়ে ওঠে ডিভিসির এই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। গ্রামের পাশেই নির্মাণ হয় ছাইপুকুর। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে গিয়ে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন উৎপন্ন হয় টন টন ছাই। উৎপন্ন হওয়া সেই ছাই প্রতিনিয়ত পাইপলাইনের মাধ্যমে জমা হয় ছাইপুকুরে, আর সেই ছাইয়েই বাড়ছে মানুষের নরক যন্ত্রণা। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন গ্রামের বাসিন্দারা। তাপবিদ্যুৎ কেন্দ্রের কোলে থাকা এই গ্রাম আজ কার্যত ছাইয়ের তলায়। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে গবাদি পশু প্রত্যেকেই সমস্যার সম্মুখীন এই ছাই যন্ত্রণায়। বেশি দূর নয়, আমাদের গ্রাম থেকে প্রায় হয়তো 500 থেকে 600 মিটার দূরে আমাদের অবস্থিত ডিভিসি এমটিপিএস কারখানা। এবং এই এমটিপিএস কারখানার যে নির্গত যে ছাই বা পলিউশন, যেটা আমাদের গ্রামকে কিন্তু একটা গ্রাস করে চলেছে। এবং এই মতে আমরা 2008 থেকে 2009 থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। এখনো পর্যন্ত আমরা সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রামকে আমাদের অন্য জায়গায় শিফট বা পরিবর্তন করার জন্য আমাদের আবেদন বারবার করে এসেছি। এবং বিভিন্ন জায়গায় আমরা এসডিও বলুন, ডিএম বলুন, আমাদের বিডিও সাহেবের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা আলোচনা বসেছি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে পলিউশন যে আমাদের গ্রামকে এ করে চলেছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত তার সুরাহা পাইনি। এই পলিউশনের কারণে কি কি সমস্যা? এবং এই পলিউশনের ফলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ধরুন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আমাদের প্রত্যেকে মানুষই কিন্তু শ্বাসে একটা আমাদের শ্বাসজনিত কারণে আমরা ভুগছি। কারো টিবি, কারো ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা চর্মরোগের একটা কি বলবো আর কি স্তর একটা জমে গেছে। আমাদের বাচ্চারা যারা রয়েছে বিশেষ করে দেখছি যে তাদের গায়ে র্যাশ জন্মাচ্ছে। দীর্ঘদিন ধরেই ডিভিসি কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি তুলেছিল এই গ্রাম। 2008 থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় আন্দোলনের পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি ডিভিসি বলে অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার 7 সকাল থেকেই সেই ছাইপুকুরের ছাই পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন লটিয়াবনি গ্রামের অধিকাংশ মানুষ। অনির্দিষ্টকালের জন্য আজ থেকে বন্ধ রইল ছাই পরিবহন। মানে আমরা শ্রমিক নই, আমরা ক্ষতিগ্রস্ত কৃষক। ঠিক আছে, আমাদের মূলত দাবি হচ্ছে ডিভিসি আমাদের মানে জমির পর জমি একদম ছাইয়ের পাহাড় বানিয়ে দিয়েছে। আমাদের যে 3 ফসলি জমি ছিল, সেই সমস্ত জমিতে আমাদের সোনার ফসল ফলতো, 3 বার চাষ হতো, কিন্তু সেই সমস্ত জমিতে আজ আপনার একটা মানে দুর্বা ঘাস পর্যন্ত আপনি দেখতে পাবেন, কেবলমাত্র ছাইয়ের পাহাড় আর হোগলাপাতিতে ভর্তি হয়ে গেছে। অতএব আমরা খুব অসুবিধার মধ্যে দিন যাপন করছি আমাদের পরিবার পরিজন নিয়ে। আমরা যদি আমাদের চাষ আবাদ না হয় তাহলে আমরা কি খাবো? বর্তমানে যে সকল আপনারা কৃষকরা ছিলেন তারা এখন বিভিন্ন পেশায়, কেউ দিনমজুরি করছে, কেউ রড সিমেন্ট বালির কাজ করছে, মানে বিভিন্ন মানে অসহায় অবস্থার মতন দিন কাটাচ্ছে তারা। মানে আপনি বললে বিশ্বাস করবেন না, তাদের মানে দুবেলা দুমুঠো অন্ন ঠিক মতো পাচ্ছে না তারা। কোন রকম একবার খাচ্ছে, এবারে ধরুন মানুষকে তো বাঁচতে হবে, কোন রকম দিন যাপন করছে। কিন্তু আমাদের ন্যায্য জমি, আমাদের নিজস্ব বাপ ঠাকুর দাদার জমি, পৈতৃক জমি, সেই সমস্ত জমিতে আমাদের যে ফসলটা হতো সেই ফসল আজ একদম জিরো, কোনো ফসল হয় না। যদিও স্থানীয় বাসিন্দাদের এদিনের বিক্ষোভ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিपोर्ट, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।